যখন খুব বেশি ব্যস্ত থাকি আর রান্না করার জন্য হাতে একদমই সময় থাকে না, তখন ডাল ডিমের এই রেসিপিটি করে নিই। সবাই অনেক পছন্দ করে আর খেতেও বেশ ভালো হয়। আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে, বিশেষ করে ব্যাচেলর ভাই বোন যারা আছেন তাদের তো অনেক কাজে লাগবে আর ভালোও লাগবে। তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন, এতে করে পরবর্তীতে রান্নার আগে একবার দেখে নিতে পারবেন। আজকে মসুর ডাল রান্না করব, তার জন্য আধা কাপ পরিমাণ ডাল বেশ ভালোভাবে কয়েকবার পানি পরিবর্তন করে সুন্দর করে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানিটা বের হয়ে আসছে। এবার পানি ঝরিয়ে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা আলু একটু চিকন করে কেটে, তার সাথে দিয়েছি 2টা টমেটো পাতলা করে কেটে, সেই সাথে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, আরও দিয়েছি 4-5টা কাঁচামরিচ ফালি, সেই সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ দিয়েছি জিরা গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, 1 চা চামচ দিয়ে দেবো আদা রসুন বাটা, আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপর তো খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ পানি, প্রায় 4 কাপ পরিমাণ পানি দিয়ে চুলার জাল হাই রেখে জাল করে নেব। আর এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না, এতে করে হবে কি ডালটা বলক এসে পড়ে যাওয়ার ভয় থাকবে। তো এখন তো বেশ খানিকটা সময় জাল করে নিয়েছে আর ডালেও সুন্দর করে বলক চলে আসছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, সব কিছু মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর মাঝে মধ্যে একটু নেড়েও দেব। এই তো দেখতেই পাচ্ছেন ডালের তো পানি বেশ খানিকটা পরিমাণ কমে গেছে আর সবকিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চুলার জালটা একদম লো করে দিয়ে রেখে দেব। আর এদিকে অন্য একটা প্যানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল খুব ভালোভাবে গরম করে একটা একটা করে ডিম পোস্ট করে নেব। আজকে আমি 3টা ডিম পোস্ট করে নিচ্ছি, আমার 3টাই লাগবে। আপনাদের যে কটা লাগে সেই কটাই কিন্তু ঠিক একইভাবে পোস্ট করে নিতে পারেন। আমি একটু সামান্য লবণ দিয়ে এটা করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিমের কুসুমটা বেশ খানিকটা নরম রেখে ডিমটা শুধুমাত্র এপাশ ওপাশ উল্টে পাল্টে তুলে নিচ্ছি। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দেবো বড় একটা পেঁয়াজ কুচি, তার সাথে দিয়েছি 2টা দেশি রসুন কুচি, আরও দিয়েছি আধা চা চামচ পরিমাণ গোটা জিরা ফোড়ন। এবার এটা নেড়ে মিশিয়ে ভাজতে দেব। আর এদিকে ডিমটা ডালের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে মিশিয়ে নেব। ওই ফোড়নটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ একটুখানি রান্না করে নেব। আর এদিকে সব কিছু তো লাল লাল হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এতে করে হয় কি কালারটা খুব সুন্দর হয় ডালের। তারপর তো সরাসরি সব কিছু দিয়ে দিলাম ডালের মধ্যে। তারপর তো সাথে সাথে নেড়ে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে শুধুমাত্র 1 মিনিট মতো রান্না করে নেব। কারণ ফোড়ন দিয়ে ডাল খুব বেশি সময় রান্না করলে খেতে খুব একটা ভালো লাগে না, বাসি বাসি ডাল মনে হয়। তাই আমি কখনোই ডালে ফোড়ন দিয়ে খুব বেশি সময় রান্না করি না। তারপর তো গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করেছিলাম। ইচ্ছে করলে এটা রুটি পরোটা দিয়েও খাওয়া যায়। আর এভাবে ডাল রান্না করলে সবাই অনেক পছন্দ করবে। আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে পেজ ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।